নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 থেকে ইতিহাসের একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে ইতিহাস, ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান হবে। আমি এখন ইতিহাস থেকে একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 1042 নম্বর পেজের 1 নম্বর মডেল সেটের সম্পূর্ণ সমাধান করছি। প্রথমে বিভাগ ক, একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক। অপশান ক তে রণজিৎ গুহ। 1.2 ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে। অপশান কই পর্তুগিজ। 1.3 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন। অপশান ঘই রেভারেন্ড জেমস লং। 1.4 হুতুম প্যাঁচার নকশা। অপশান খ কালীপ্রসন্ন সিংহ। 1.5 বামাবুদ্দিনী পত্রিকার সম্পাদক ছিলেন। অপশান কয় উমেশ চন্দ্র দত্ত। 1.6 ভারতে প্রথম অরণ্য আইন পাস হয়। অপশান কয় 1865 খ্রিস্টাব্দে। 1.7 ওয়াহাবি শব্দের অর্থ হল। অপশান কয় নবজাগরণ। 1.8 ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল। অপশান ক্ষয়ে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.9 বাংলার মুকুটহীন রাজা বলা হয়। অপশান ক্ষয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 1.10 বন্দে মাতরম সঙ্গীতের প্রথম সুর দেন। অপশান গয়ে যদু ভট্ট। 1.11 বসু বিজ্ঞান মন্ত্রী প্রতিষ্ঠা করেন। অপশান কয়ে জগদীশ চন্দ্র বসু। 1.12 ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে। অপশান গয়ে পর্তুগিজরা। 1.13 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। অপশান গয়ে স্বামী সহজানন্দ। 1.14 রম্পা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন। অপশান ঘয়ে আল্লুরি সীতারাম রাজু। 1.15 মিরাট ষড়যন্ত্র মামলা 1929 হয়েছিল। অপশান গয়ে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 1.10 বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের হত্যা করার চেষ্টা করেন। অপশান কয় বীণা দাস। 1.17 অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। অপশান কয় সতীশচন্দ্র বসু। 1.18 দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। অপশান গয় বীরেশ লিঙ্গম পান্তুরুকে। 1.19 ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল। অপশান গয় 1953 খ্রিস্টাব্দে। 1.20 রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল। অপশান গ তে 1953 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। তারপরে কি রয়েছে? 2.1.2 ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় রচিত? বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ইউ রায় অ্যান্ড সন্স কবে স্থাপিত হয়? 1895 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। 2.1.4 মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে শ্রী হরিচাঁদ ঠাকুর। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 1859 খ্রিস্টাব্দে কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভুল। 2.2 দাগে মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। এটাও ভুল।
2.2.3 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল, ঠিক। 2.2.4 গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, ভুল। এরপরে লক্ষ্য করো উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। জওহরলাল নেহেরু, লেটার্স ফ্রম দ্য ফাদার টু হিজ ডটার, অরণ্যের অধিকার, মহাশ্বেতা দেবী, রাজা রাধাকান্ত দেব, ল্যান্ড হোল্ডার সোসাইটি, জ্যোতিরাও ফুলে, সত্তাশোধক সমাজ। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে বিবৃতি রয়েছে ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। এখানে সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বর ব্যাখ্যা, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। তারপরে হচ্ছে বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 3 ঠিক, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। তারপরে 2.5.3 বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 3 ঠিক, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 2.5.4 ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। সঠিক ব্যাখ্যাটি 3 নম্বর, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এই 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান 2 মার্কের এবং 4 মার্কের 8 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে, ইতিহাসের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 3.1 নতুন সামাজিক ইতিহাস কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কি? এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.3 ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.4 অডিট নির্দেশনামা কি? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, খুদকাঠি প্রথা কি? উত্তরটি লক্ষ্য করো। 3.7 বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3.8 হিন্দু মেলা প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? এখান থেকে শুরু করে পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বিদ্যামণি কাকে কেন বলা হয়? এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। 3.12 এক্কা আন্দোলনের প্রধান দাবিগুলি কি ছিল? উত্তরটি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দলিত কাদের বলা হয়? এখান থেকে শুরু করো, এত পর্যন্ত লিখো। 3.14 অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন? উত্তরটি এখান থেকে শুরু করো, এত পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, সদ্য স্বাধীন ভারতের সামনে প্রধান দুটি সমস্যা কী ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4-এর দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ 4.1 আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.2 বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পয়েন্টগুলি ভালোভাবে লেখা আছে, সুন্দর করে দেখা আছে, প্রতিটি পয়েন্ট খুঁটে খুঁটে ঠিকঠাক পড়বে। এতটা পর্যন্ত লিখবে। 4.3 ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও। আইন প্রবর্তনের উদ্দেশ্য। এতটা লিখবে। 4.4 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 4.5 শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়? এখান থেকে শুরু করুন। এতটা পর্যন্ত লিখবে। 4.6 ভারতে বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কি? এখান থেকে লেখা শুরু করো। এতটা লিখবে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো। এতটা লিখবে। পরের প্রশ্ন 4.8 হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? এখান থেকে শুরু করো, পরপর উত্তরটি দেখো। এতদূর পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 থেকে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? এখান থেকে শুরু করবে।
পরপর লিখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2 সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও উত্তরটি। ভালোভাবে পয়েন্ট দিয়ে সুন্দর করে লেখা আছে, ঠিকঠাক পড়ে নেবে। এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 5.3 প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও। এখান থেকে শুরু করবে। এতটা লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।